আমি গ্রানি স্কোয়ার তৈরি করব। তার জন্য আমাকে প্রথমে মাঝখানের অংশটি করে নিতে হবে, মাঝখানে বৃত্তটি। তার জন্য আমি একটি স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করে এখন আমি 4টি চেন করব। 1 2 3 4। আমি 4টি চেন করে আমি যে প্রথম চেনটি করেছি সেখানে আমি জয়েন্ট করে দিব সুতাটিকে। এই তো জয়েন্ট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করে আমি যে সার্কেলটি তৈরি করেছি সেখান থেকে আমি ডাবল ক্রোশেট করব। এই একটি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট, এভাবে করেই আমি এইখানে ডাবল ক্রোশেট করে নিব। ডাবল ক্রোশেট আমি মোট 15টি ডাবল ক্রোশেট করব। আর আমি যে প্রথমে 3টি চেন করেছিলাম সেই 3টি চেন যোগ করলে মোট 16টি ডাবল ক্রোশেট হবে। এভাবে করেই আমি এই বৃত্তটির মাঝখান থেকে 16টি ডাবল ক্রোশেট তৈরি করে নিব। দেখেন আমার 16টি ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। তারপর আমি কিভাবে জয়েন্ট দিচ্ছি, তা এইভাবে জয়েন্ট করলে রাউন্ডটা দেখতে অনেক সুন্দর হয়। আর আমরা যদি ওই 3টা চেনের মাঝখান থেকে জয়েন করতাম তাহলে জয়েন্টটা খুব একটা সুন্দর হয় না, কিন্তু এই কাজের ফিনিশিংটা অনেক সুন্দর হয়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন আমি এই যে সুতাটিকে কি সুন্দর করে টেনে নিলাম। দেখেন জয়েন্টটি এখন দেখতে কত সুন্দর লাগতেছে। আমি এখন দ্বিতীয় রাউন্ডের কাজ করব। দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য প্রথমে আমি একটি স্লিপ নট করেছি। স্লিপ নট করে তারপর আমি একটি প্যাচ দিয়ে আমি ডাবল ক্রোশেটের সম্পূর্ণ করব না, আমি 3বার এইভাবে একই রকম করে হাফ ডাবল ক্রোশেটের মতো করে তুলে তারপর আমি একসঙ্গে জয়েন্ট করে দিব। জয়েন্ট করে আমি 2টি চেন করব। 2টি চেন করে পরের স্পেসে আবার আমি দেখেন কিভাবে একটি প্যাচ দিয়ে ডাবল ক্রোশেটটা সম্পূর্ণ করতেছি না, মানে হাফ ডাবল ক্রোশেট করে তারপর আমি 3টা হাফ ডাবল ক্রোশেট করে তারপর একসঙ্গে জয়েন্ট করে দিচ্ছি। জয়েন্ট করার পর আমি আবার 2টা চেন করব। 2টা চেন করার পর এই দেখেন একই নিয়মে করে নিব। করে নিয়ে এখন আমি লাস্টে কাজ করতেছি। লাস্টেও ঠিক একইভাবে আমি একই স্পেস থেকে 3বার হাফ ডাবল ক্রোশেটের মতো করে তারপর জয়েন্ট করে দিব। জয়েন্ট করে এখন আমি 2টি চেন করে লাস্টের যে চেনটা আছে সেখানে জয়েন্ট করে দিব। জয়েন্ট করে দিলেই আমার দ্বিতীয় রাউন্ডের কাজ শেষ। আমি এখন একটা এক্সট্রা চেন করে সুতাটিকে কেটে দিব, তাহলেই লক হয়ে যাবে আর এখান থেকে খুলে যাওয়ার ভয় থাকবে না। এখন আমি সাদা সুতা দিয়ে কাজ করব। সাদা সুতা দিয়ে কাজ করার জন্য আমি প্রথমে একটি স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করে তারপর দেখেন আমি এভাবে একটা হুকের মধ্যে প্যাচ দিয়ে নিব। নেওয়ার পরে আমি যে কোনো একটি 2টি চেনের স্পেস থেকে কাজটি শুরু করব। প্রথমে একটি ডাবল ক্রোশেট করলাম, তারপর আমি আরেকটি ডাবল ক্রোশেট করলাম, এখন আরেকটি ডাবল ক্রোশেট করলাম, এই মোট 3টি ডাবল ক্রোশেট করলাম। এখন আমি পরের স্পেসে চলে যাব। এখানেও আমি 3টি ডাবল ক্রোশেট করব। আপনারা যেন ঠিকভাবে বুঝতে পারেন তার জন্য আমি একটু নিচের দিকে নিয়ে গিয়েছিলাম, নিচে নিয়ে কাজ করতেছি। 3টি ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন আমি পরে যে 2টি চেনের স্পেস আছে সেখানে আবার আমি একই নিয়মে 3টি ডাবল ক্রোশেট করব। 2টি ডাবল ক্রোশেট করলাম, এই 3টি ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন আমি ক্রোশের মধ্যে 2টি সুতার প্যাচ দিয়ে তারপরে 2টি চেনের স্পেসে চলে যাব। সেখানে আমি এইভাবে ট্রাবল ক্রোশেট করে নিব। আমি একটি স্পেসে 3বার ট্রাবল ক্রোশেট করব। এই 2টি ট্রাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন দেখেন আমি আরেকটি ট্রাবল ক্রোশেট করতেছি। 1 2, এই 3বারে শেষ হয়ে গেল। এখন আমি চেন করব 1 2, 2টি চেন করে এখন আমি আবার এইভাবে 2টি প্যাচ দিয়ে আমি একই স্পেসে আবার 3টি ট্রাবল ক্রোশেট করব।
2 এই 3 2টি ট্রাভেল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি ট্রাভেল ক্রোশেট করব। আমি এখানে কর্নার তৈরি করলাম। প্রতিটি কর্নারেই এইভাবে করতে হবে। আমি এভাবে করে 4টি কর্নার করব। 3টি স্পেসে ডাবল ক্রোশেট করব 3টি করে, আর 4 নাম্বার স্পেসে আমি ট্রাভেল ক্রোশেট করব। এইভাবে করেই কর্নার তৈরি করব। এখন আমি লাস্ট কর্নারটা করব। এখন দেখেন এইভাবে করেই আপনারা করবেন, করলে এই গ্রানি স্কোয়ারটি দেখতে অনেক সুন্দর হবে। কর্নারে ট্রাভেল ক্রোশেটটা দিলে কর্নারটা মানে অনেক সুন্দর হয়, ডাবল ক্রোশেট দিলে অতটা মানে চার কোণাটা অত সুন্দর হয় না। যাই হোক এভাবেই আপনারা করে নেবেন। আমি 3 নাম্বার ট্রাভেল ক্রোশেটটা করে নিলাম, করে এখন মাঝখানে আমি 2টি চেইন করব। 1 2 2টি চেইন করে আবার আমি 2টি প্যাচ দিয়ে আরও 3টি ট্রাভেল ক্রোশেট করব এই স্পেস থেকেই। যাই হোক একটি এই 2 নাম্বার ট্রাভেল ক্রোশেট করতেছি, 2টি 3টি ট্রাভেল ক্রোশেট করে তারপর আমি কিভাবে লক করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই 3 নাম্বার ট্রাভেল ক্রোশেটটা করতেছি, 3 নাম্বার ট্রাভেল ক্রোশেট। এখন আমি এই যে প্রথমে যে আমি চেন করে কাজ করেছিলাম সেখানে আমি একটি স্লিপ স্টিচ করে দিলাম। গ্রানি স্কোয়ারটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।